এটা একটা সুবর্ণ সুযোগ। আমি জুমার সময় বলেছি 24-এর বন্যায় আসন্না ফাউন্ডেশনের ভলান্টিয়ারি কাজ করেছেন আপনি, এটা আপনার একটা আইডেন্টিটি, এটা আপনার একটা পরিচয়। এখনো আমাকে আজকেও একজন বলেছে যে আমি 22-এর বন্যায় সিলেটে কাজ করেছি বা ত্রাণের কাজ করেছি সিলেটের বন্যায়। এই কথা বলা সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে লোকটা খুব আপন, আমার সাথে তার মধ্যে ভালো রিলেশন আছে। তো এটা একটা আইডেন্টিটি। সো আমরা এখানে এই সুযোগটাকে কাজে লাগাবো। কাল সকালে আমরা নিজেরা আসবো, অন্যদেরকে উদ্বুদ্ধ করব, সোশ্যাল মিডিয়াতে প্রয়োজনে পোস্ট দিয়ে অন্যদেরকে আহ্বান করবো ইনশাআল্লাহ। আর কালকে বিকালের শিফটেও কিন্তু আমাদের মানুষ লাগবে, অতএব সেটাও মাথায় রাখি যে কাল 2 শিফটে যেন মানুষ আসে। যে আমি আর দীর্ঘায়িত করবো না, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে কিছু বলেন। আপনার সাথে কয়জন আছে? ও ওনার সাথে আছে, তবে হাত তোলেন না কেন? বেচারা তো গিল্টি ফিল করতেছে। ও যাই হোক, বেচারা একবার বলে বিপদে পড়ছে, লোক পাচ্ছে না, আপনারা কথা বলেন না কেন? যাই হোক, দেখেন থাক ভাই, আমরা বিশ্বাস করছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। অনেকে হাত তোলে না, এটা ষড়যন্ত্র অংশ কিনা খতিয়ে দেখা দরকার, যে আপনাকে তারা তাচ্ছিল্য করার জন্য এই অপচেষ্টা লিপ্ত কিনা, তদন্ত কমিটি করা উচিত এখানে। ঠিক আছে ভাই, তাহলে আমি সবাইকে বলছি যে আগামীকালকে আসার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং সবাই জানতে চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর। এবং এইভাবে কাজ চলছে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো দিনই সম্ভবপর নয়। 4,500 মেট্রিক টন ত্রাণ সামগ্রী 8 দিনের মধ্যে কেনা, প্রস্তুত করা, পরিবহন করা, ডিস্ট্রিবিউশন করা, এটা একটা যুদ্ধ, মহাযুদ্ধ, যেটার অন্যতম অংশীদার এবং ভাগিদার আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সেজন্য উত্তম বিনিময় দান করুন। ভাইরা আমার, আমাদের টার্গেট হলো আজ এবং আগামীকাল রাত এবং দিন একাকার করে আমরা কাজ করতে চাই, এবং 400 মেট্রিক টন ত্রাণ সামগ্রী আমরা এই 2 দিন 2 রাতের মধ্যে কমপক্ষে প্রস্তুত করার টার্গেট নিয়েছি, যাতে করে রবি সোমবার খুব বেশি একটা কাজ আমাদের হাতে না থাকে। কারণ আপনারা জানেন যে অনেক অফিস আদালত আছে রবি সোমবারে, আমরা এই শনি রোববার শুক্র শনির মধ্যে শেষ করতে চাই। আগামীকালকে আপনি আসতে পারবেন না সকালে, তাদেরকে বলবো যে আপনারা তারা রাত 12টা 1টা পর্যন্ত যত পারেন আপনারা কাজ করেন। গতকাল আমাদের যে টিমটা কাজ করেছে, আপনারা অবাক হবেন, সকাল 7টায় মাদ্রাসার ছেলেরা, সকাল 7টায়, এখানে অনেক মাদ্রাসা আছে, বাড়িদারা মাদ্রাসা, এখানে যা সাইদিয়া কারিমিয়া মাদ্রাসা, তারপরে বাড্ডা মেফতাহুল মাদ্রাসা, বনশ্রী থেকে একটা মাদ্রাসা, পূর্বাচল থেকে একটা মাদ্রাসা এসেছে, দিল্লি রোড থেকে অনেক ছাত্র, কয়েকশো ছাত্র এসেছে, মাদ্রাসা ছাত্র সকালে এসেছে, তারা রাত 3টায় এখান থেকে গেছে। সকাল 7টায় এসেছে, রাত 3টায় এখান থেকে গেছে, অর্থাৎ রাত 3টায় 4টা কাভার্ডের মাল লোড করেছে, তারপর তারা এখান থেকে গেছে। কি অক্লান্ত পরিশ্রম, কি ঘাম ঝরানো কাজ, সেটা একমাত্র আরশের মালিক ছাড়া কেউ বলতে পারবেন না। আপনাদেরকে এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য, আজকে যারা নতুন এসেছেন আপনাদের অনেক কিছু করার আছে। ওখানে মানুষের যে খাদ্যের জন্য হাহাকার, সেখানে মানুষের যে কষ্ট, ওটা যদি আপনি একদিন দেখেন, আমি 2 দিন গিয়েছি, স্পটে যদি আপনি একদিন দেখেন, তাহলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। ধনী গরিব সব একাকার হয়ে গেছে। গুলশান থেকে এক ভদ্রলোক আমাকে এসএমএস পাঠিয়েছেন যে তার বাড়ি গুলশানে, তার ফ্যামিলি ওখানে আছে, একটু খাবার যেন পাঠাই আমরা। একটু খাবার পাঠানোর জন্য আকুতি করছে, কারণ কোথাও খাবার নাই, কোথাও দোকানপাট নাই, কোথাও কিছু কেনার ব্যবস্থা নেই। অতএব এরকম পরিস্থিতিতে আমাদের সবার অক্লান্ত পরিশ্রম করার কোনো বিকল্প না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, যারা আগামীকাল সকালে আসতে পারবেন এবং সকাল থেকে আজকে কাজ করছেন, তারা এখন রেস্টে চলে যান বাসায়। আমরা চাচ্ছি যারা কালকে ভোরে আসতে পারবেন তারা আজকে চলে যান, কালকে ইনশাল্লাহ একদম ফজরের পর ভোরে আপনারা চলে আসেন, আমরা আবার নতুন করে কাল থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আর যারা একটু পরে আসছেন বা কাল সকালে আসতে পারবেন না, তাদেরকে অনুরোধ করবো 12টা 1টা পর্যন্ত আপনারা কন্টিনিউয়াসলি কাজটা চালিয়ে যান। আর আগামীকালকেও কিন্তু সেকেন্ড শিফটে, অর্থাৎ বিকাল 4টা থেকে নিয়ে একেবারে 12টা পর্যন্ত আমরা কাজ করব। অতএব আগামীকালকেও আপনাদের কিছু মানুষকে আসতে হবে। আপনাদের বন্ধু বান্ধবদেরকে প্রত্যেকে একজনে একজনকে একজনে একজনকে দাওয়াত দিবেন যে তোমার কখন সুবিধা, সকাল না বিকাল। আমরা এটাকে যে কোনো মূল্যে কাল রাতের মধ্যে ক্লোজ করতে চাচ্ছি। কারণ সেটার পাশাপাশি আপনাদের এই কায়িক শ্রম যদি না থাকতো, তাহলে এই ম্যাসিভ লেভেলের কাজ এটা এই পর্যায়ে আনা কোনোভাবেই সম্ভবপর হতো না। এই জন্য আপনাদের কাছে আমরা অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করছি। আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাইরা গত 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা 500-600 করে ছাত্র নিয়ে এসেছেন, এবং প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ এভারেজে কাজ করেছে এখানে, যার ফলশ্রুতিতে আমরা এখানে এখনো পর্যন্ত প্রায় 1800 মেট্রিক টন খাবার প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাকল্যে ত্রাণ সামগ্রী বিতরণ যেটা হচ্ছে, সেটা দাঁড়াচ্ছে ইনশাল্লাহ 4,300 প্লাস মেট্রিক টন। তো 4,300 মেট্রিক টন খাবার প্রস্তুত করা, এটা আমাদের আগে সমস্ত রেকর্ড ব্রেক করে গেছে। আমরা